ও সুতপা, তুমি এখানে? আমাকে একটু জুতোটা খুঁজে দাও তো, কোথায় রেখেছি ঠিকঠাক খুঁজে পাচ্ছি না, নাহলে আবার অফিস বেরোতে দেরি হয়ে যাবে। কি ভাবছোটা কি তুমি আমাকে? আমি তো বুঝতেই পারছি না। সেই সকাল থেকে উঠে গাধার মতো খাটি, আর নিজে জুতোটা খুঁজে নিতে পারছো না? সামান্য এইটুকু কাজের জন্য আমাকে ডাকতে হবে কেন? আমি কি তোমার 5 মাস খাটার দায়িত্ব নিয়েছি, নাকি তুমি বিয়ে করে আমাকে চাকরানি হিসাবে রেখেছো? আহা সুতপা, তুমি এই সামান্য ব্যাপারটার জন্য কেন রাগ করছো? আমি তো তোমাকে জুতোটাই খুঁজে দিতে বলেছি। আর কি কিছু বলেছি তোমাকে? তুমি খামোকাই রাগ করছো। না, রাগ করবে না, রাগ করবে না তো কি করবে? আমাকে তুমি চাকরানি বানিয়ে রেখেছো। আর আমার কত স্বপ্ন ছিল বিয়ের আগে যে আমি একটা ভালো সংসারে আসব। তা না, কি এমন উপার্জন করো তুমি! আমরা ঠিকঠাক খেতেই পাই না। আর তার উপর তোমার হুকুম। সারাদিন কাজকর্ম করে এই হুকুম শোনা আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, মানছি আমি তোমার দাদার থেকে কম উপার্জন করি, কিন্তু তোমাকে তো না খাইয়ে রাখিনি। আমার সাধ্যমতো আমি খাওয়ানোর চেষ্টা করি। আর আজকে আমি সামান্য জুতো খুঁজে দেখতে বলেছি, কারণ সেই জুতোটা তো তুমিই রেখেছো, আমি তো রাখিনি। তুমি এরকম মেজাজটা খিটখিটে করলে কেন? আমার একদমই ভালো লাগলো না। আর শুধু আজকে বলে না, দেখছি কয়েকটা মাস ধরে তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো। কেন? আমি কি করেছি বলো তো? না না, তুমি কিচ্ছু করোনি, সব আমার কপালের দোষ। আমার কপালের দোষ ছাড়া আর কারণ না। না হলে আমি একটা ভালো সংসার চেয়েছিলাম, আর ভগবান আমাকে এরকম একটা ভিখিরির ঘরে পাঠালো। সত্যি আমার আর ভালো লাগে না। আজকেই আমি বাপের বাড়ি চলে যাব, আজকেই। আমি আর থাকতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে এখানে থাকতে আমার। দেখো সুতপা, এই যে তুমি আমার কম উপার্জনে অসন্তুষ্ট, এর কারণে যদি তুমি বাপের বাড়ি চলে যেতে চাও, আমি তোমাকে আটকাবো না। কারণ এর থেকে আমার বেশি উপার্জন করার সামর্থ্য এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। তবে এইটুকু আমি তোমাকে বলতে পারি, আমি তোমাকে কখনো কষ্ট দিতাম না। তুমি আজ নিজের ইচ্ছায় বাপের বাড়ি চলে যাচ্ছ, সেটাতে আমার কিছুই করার নেই। তবে একদিন তুমি ঠিক এই ভুলটা বুঝতে পারবে, আমি কখনোই অন্যায় করিনি তোমার সাথে। শুনুন মা, আপনাকে একটা কথা বলে আমি এক্ষুনি চলে যাচ্ছি। যেহেতু আপনি বয়সে বড়, আপনাকে জানানোটা উচিত। আমার আর এই সংসারে থাকতে ভালো লাগছে না, কারণ আমি ছোটোবেলা থেকে এরকম অভাবে মানুষ হইনি। আপনার ছেলের যা উপার্জন, তাতে আমার পোষাচ্ছে না, আমার ভালো লাগছে না। এই দিন আনা দিন খাওয়া আমি মোটে মেনে নিতে পারছি না। আর তার মধ্যে আপনার ছেলের 5 মাস খাটার জন্য আমি এখানে আসিনি। তাই আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। কেন মা? বৌমা, যেও না মা। জানি আমার ছেলের বেশি রোজগার নেই। তুমি আমার ঘরের লক্ষ্মী মা। তোমার যদি কাজ করতে অসুবিধা হয় আমি করে দেব। তুমি যেও না মা। আমার ছেলে একদিন ঠিক ভালো উপার্জন করবে, ও তো চেষ্টা করছে মা। তুমি যেও না মা, আমার এই অনুরোধটা রাখো। যার 9তেও হয় না তার 90তেও হয় না। হ্যাঁ, আমি বাপের বাড়ি চলে গেলাম। ওখানে আমার দাদা বাবারা আমাকে ভালো খাইয়ে পরিয়ে রাখবে। আপনি একটু ভালো থাকবেন, এইটুকুই বলার। চলি, আর আমাকে আটকাবেন না। ও খোকা, দেখ আমার ঘরের লোক কি ঘর ছেড়ে চলে গেল। ওকে নিয়ে আয়, আমার ঘর তো ফাঁকা হয়ে গেল বাবা। থাক মা, ওকে আটকিও না, ওকে যেতে দাও। ও ঠিক একদিন ওর ভুল বুঝতে পারবে। আমার কোনো অন্যায় নেই, কম উপার্জন করাটা কোনো অন্যায় নয়।
শান্তিতে থাকাটাই হলো আসল সুখ। সেটাও একদিন ঠিক বুঝতে পারবে। তুমি চিন্তা করো না মা। মা, আমি শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসেছি, কারণ আমার ওখানে একটুও থাকতে ভালো লাগছে না। আর আমার স্বামীর ঠিকঠাক উপার্জন নেই। তোমরা ঠিকঠাক দেখে আমাকে বিয়ে দিতে পারো নি মা? ও সারাক্ষণ আমাকে হুকুম করে, এটা এনে দাও, ওটা এনে দাও। আর জানো, ঠিকঠাক খাওয়া হয় না। আমার খুব কষ্ট হয় খেতে, তাই আমি চলে এসেছি। দেখ সুতপা, তুই এটা খুবই খারাপ করেছিস। জামাই কিন্তু খুব ভালো ছেলে, মানছি ওর রোজগার কম, কিন্তু মা, সুখে থাকতে গেলে ওই সব চিন্তা করলে হয় না। স্বামী ভালো হলে জগৎ ভালো। মানছি তোর খাওয়ার একটু কষ্ট হয়, তো কি হয়েছে মা? সংসারে তো এরকম অশান্তি হতেই থাকে। একটু মানিয়ে গুছিয়ে নে, চলে যা মা, চলে যা। এখানে থেকে কি করবি? বিয়ের পরে শ্বশুরবাড়ি মেয়েদের আসল জায়গা। না মা, ওর ওখানে থাকতে কষ্ট হচ্ছে। ওর দাদা বেঁচে থাকতে ওকে এত কষ্টের মধ্যে থাকতেই দিতে পারবো না। আজ থেকে সুতপা আমাদের এখানে থাকবে। না সুতপা, তোর কোনো চিন্তা নেই, তুই আমাদের এখানেই থাকবি আজ থেকে। আর শ্বশুরবাড়ি তোকে যেতে হবে না। মরণটাও হয় না, বিয়েতেও শান্তি নেই। ঘরশত্রু বিভীষণ এসেছে জ্বালাতে। ওই বিয়ে হওয়া মেয়ে এখন বসে বসে দাদার ঘাড়ে বসে খাবে। বেশ ছিলাম, আর জুটেছে ননদ তো না, একটা ডাইনি। সহ্য হয়। ওকে যদি না তাড়াতে পেরেছি, আমার নামও মুকুন্দ না। তা বলিহারি, বসে বসে দাদার ঘাড়ে খেতে ভালো লাগছে? বাসনগুলো তো মাজছো, তো মাজছো, কখন থেকে মাজছো? আর বাকি কাজগুলি কে করবে শুনি? এমনি এমনি শ্বশুর বাড়ি থেকে চলে এসেছো, বুঝি না নাকি? কাজের ভয়ে চলে এসেছো। না হলে তোমার স্বামী তো খুব একটা খারাপ ছেলে না। এখানে এসেছো কেন সেটাই বুঝতে পারি না। কাজ তো করবে না, বসে বসে ফাঁকি মারা। তাড়াতাড়ি বাসনগুলো মেজে উদ্ধার করো, আর যেসব বাকি কাজগুলো আছে করো। এই তো বৌদি, মেজে নিচ্ছি, তারপরে কাজ করে দেব। তুমি এরকমভাবে কেন কথা বলছো বৌদি? আমি তো সমস্ত কাজই করে দিচ্ছি। একটু দেরি হবে, কিন্তু আমি করে দেব, তুমি চিন্তা করো না। ভালো করে কথা বলবে। আমার মা ছোটবেলায় মধু দেয়নি, তাই আমি ভালো করে কথা বলতে শিখিনি কো। তুমি বেশি কাব্য মারা কথা না বেনে আগে বাসনটা মাজো, তারপরে কথা কইতে এসো। এই যে এই সব কথা তোমাকে বলছি, তোমার দাদার সাথে আবার গায়ে পড়ে বলতে যেও না। আর যদি বলেছো, এর ফল খুব খারাপ হবে, বুঝেছো? নাও, আমি আসি। শোনো, তোমাকে একটা কথা কইছি। আমার গা হাত পা খুব ব্যথা করছে সারাদিন খেটে খেটে। তোমার বোন শুধু আমাকে হুকুম করে, এইটা করো সেইটা করো। ওর কথা শুনে শুনে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। একটু তো কাজ করতে পারে বলো আমার হাতে হাতে? আমি একা একা পারি? খুব কষ্ট হয়ে যাচ্ছে বলো গিন্নি, বুঝতেই পারছি। আমার বোনটা কোনোই কাজ করে না। ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে না, আমি ওকে ডেকে এক সময় সব বলবো। একটু মানিয়ে গুছিয়ে নাও, ও ঠিক কাজ শিখে যাবে। দাও, একটু খেতে দাও, খেতে ঘুমাই। কালকে সকালে আবার মাঠে যেতে হবে।
এই কি গিন্নি, এত সকাল হয়ে গেল, এখনো কিছু তোমার কাজ বাজ হয়নি? কখন করবে? আমি তো আবার খেয়ে দিয়ে মাঠে বেরোবো, তুমি তো জানোই ভালো করে। কি করে করব শুনি? একা হাতে আমি কোন দিক সামলাবো? এইদিকে তোমার বোনের ফরমাস খাচ্ছি, তোমার বোন হুকুম করছে, একটু কিছু হলেই বিছানায় শুয়ে পড়ছে। ওর শরীর নাকি সারাদিনই খারাপ। আমার হাতে হাতে তো একটু কাজ করবে না কি? কিছুই তো করে না। তাহলে আমি কি করে একা একা তোমাকে খাবার দেবো বলো তো? এত বড় সংসার, আমার দিকটাও তো একটু দেখতে হবে। ঠিকই বলেছো, রোজ রোজ একই অশান্তি আমি আর পাচ্ছি না। আজকেই একটা ব্যবস্থা করতে হবে। যাই, গিয়ে দেখি, ওকে গিয়ে বলি। তাই তো, বৌদির হাতে হাতে তো একটু কাজ করে দেবে, তবে তো তোমার একটু সুরাহা হয়। দাঁড়াও, তুমি চিন্তা করো না। কি মা, সুতোপার এগুলো করা কি ঠিক হচ্ছে? ও শুধু শুয়ে শুয়ে থাকছে আর আমার বউ একা একা কাজ করছে। ও তো একটু হাতে হাতে কাজ করে দিতে পারে ওর, তাহলে ওর কষ্টটা কম হয়। কি বলছিস কি? দেখ তো, মেয়েটা বিছানায় পড়ে আছে, ওর কালকে থেকে জ্বর। ও তো করে দেয় যথেষ্ট কাজ। ও আসার পরে তো বৌমার তেমন কিছু কাজ করতে হয় না। তাহলে তুই কেন এমনভাবে বলছিস বাবা? দেখো মা, তোমাকে স্পষ্টভাবে বলে দিলাম, সুতোপাকে এখানে থাকতে গেলে ওর বৌদির হাতে হাতে কাজ করে দিতে হবে, না হলে এখানে থাকা হবে না। পরিষ্কার কথা তোমাকে বলে দিলাম। মা, দাদাই তো আমাকে এখানে থাকতে বলেছিল। দাদাই আমাকে কি বললো মা? তুমি দেখলে? আমার যে জ্বর হয়েছে, আমি কেমন আছি সেটা একবার জানতে চাইলো না। বৌদির কথা শুনে দাদা আমাকে ভুল বুঝলো মা, তুমি দেখলে? আমি জানি মা, এটা ঘটবে। আমি তোকে সেদিনই বলেছিলাম যে বিয়ের পরে শ্বশুরবাড়ি মেয়েদের আপন জায়গা হয়। তুই সেদিন আমার কথা বিশ্বাস করিসনি। বাপের বাড়িও পর হয়ে যায়। দেখ, জামাইয়ের কোনো দোষ নেই, ও খুব ভালো ছেলে, কিন্তু তুই মানিয়ে নিতে পারিসনি। আমি সেদিন তোকে বলেছিলাম, কিন্তু তুই আমার কথায় পাত্তা দিলি না। বিয়ের পরে শ্বশুরবাড়ি মেয়েদের আসল জায়গা, সেখানে বাপের বাড়িও পর হয়ে যায়। নে, তুই শুয়ে বিশ্রাম নে, আমি তোর জন্য খাবার আনি। নে তো, এবারে এই খাবারগুলো খেয়ে নে মা, একটু শরীরটা ভালো লাগবে। জানি এই জ্বরে খুবই কষ্ট হয়েছে, কিন্তু একটু কষ্ট করে খেয়ে নে মা, তবে শরীরটা ভালো হবে। মা, তুমি ঠিকই বলেছ যে বিয়ের পরে শ্বশুরবাড়ি মেয়েদের আসল জায়গা। আমি সত্যি মা মানিয়ে নিতে পারিনি। না হলে আমার বর খুবই ভালো, আমাকে ঠিকমতো খেতে পড়তে দিতে পারতো না, তার জন্য আমি একটু অভিমান করতাম। কিন্তু আমি এখন বুঝতে পেরেছি মা, টাকা পয়সা থাকলেই সুখ পাওয়া যায় না। আর আমার শাশুড়ি মাও খুব ভালো, জানো মা, উনি খুবই কাঁদছিলেন, কিন্তু আমি ওনার কথায় কোনো পাত্তা দিইনি মা। আমি এখন বুঝতে পারছি আমি খুব বড় ভুল কাজ করেছি। আমি আমার শ্বশুরবাড়ি ফিরে যাব মা, ওখানে গিয়ে আমি আমার স্বামীর কাছে ক্ষমা চেয়ে নেব মা। তুমি ঠিকই বলেছ। আর মেয়েদের বিয়ের পরে বাপের বাড়ি কখনো আপন হয় না। আমাকে ক্ষমা করে দিও মা। সুতপা, এই যে তুই নিজের ভুল নিজে বুঝতে পেরেছিস, এতেই আমার শান্তি। তুই শ্বশুরবাড়ি ফিরে যা মা, শ্বশুরবাড়ি ফিরে যা। তোর স্বামী খুবই ভালো মানুষ মা, আর মন দিয়ে সংসার কর। জীবনে একটা কথা মনে রাখবি, টাকা পয়সায় জীবনে সব কিছু নয়, শান্তিটাই আসল। তোর স্বামী কম রোজগার করে ঠিকই, কিন্তু ওখানে তুই শান্তিতে ছিলিস। তাই আমি চাইবো তোর স্বামী শাশুড়িকে সম্মান দিয়ে ওদের ওখানে সংসার করবি তুই। ভালো থাকিস। নে, এবার তাড়াতাড়ি খেয়ে নে।